রাজধানীর পশ্চিম ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় লামিয়া নামের আরও একজনের মৃত্যু হয়েছে। সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 7 বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। এর আগে শিশুটির বাবা, মা ও দাদি মারা যান। গেল 12 এপ্রিল ভোরে এই আগুনের ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, লামিয়ার শরীরে 56% দগ্ধ ছিল। এই ঘটনায় আরও 2 জন চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সকাল 9টায় শুরু হয়ে দুপুরে 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 21 সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচনে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্যানেলে জোট বেঁধেছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন দীপজল। আরেক প্যানেল থেকে লড়ছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। 2 প্যানেলই জয়ের ব্যাপারে আশাবাদী। সুষ্ঠুভাবে ভোট পরিচালনা ও ফলাফল ঘোষণার স্বার্থে সকাল থেকে মূল ফটক থেকে এফডিসির বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। গঠনতন্ত্র অনুযায়ী ভোট গ্রহণ ও গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করতে হবে। পাবনায় 342 মেট্রিক টন ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাকসহ 23 জনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাটে এই বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই 12টি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত 8টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক চালক ও হেলপারদের আটক করা হয়। ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা জব্দ করা হয়। এসব মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত চিনির মূল্য 3.5 কোটি টাকা হতে পারে বলে জানানো হয়েছে। দশ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে 1388 টাকা থেকে 2065 টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষিতে নতুনভাবে নির্ধারিত এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভালো মানের অর্থাৎ হলমার্ক করা 22 ক্যারেট স্বর্ণের ভরি 1,19,638 টাকায় দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। একইভাবে 21 ক্যারেটের স্বর্ণের ভরি 1,14,202 টাকা, 18 ক্যারেট 97,884 টাকা এবং সনাতন স্বর্ণের ভরি 78,802 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দফায় রূপার দাম বাড়ানো হয়নি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।